পৃথিবীতে ভালো থাকার জন্যে তোমাদের ছাড়া আর কাউকে প্রয়োজন হয় না। ভগবান, তুমি তো জানো যে আমার ছোটোবেলা থেকেই, সেই ছোট্টবেলায় আসার পর থেকে আমি একাকিত্ব ফিল করতাম। যখন আমার মেয়ে হলো, বড় মেয়ে, তখন হাঁটতে চলতে দুজন মিলে কোথায় না কোথায় গেছি, ঘুরতেও খুব ভালোবাসতো। বড় মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। এখন ওর বিয়ে হয়ে গেছে, নতুন সংসার হয়েছে, ওরা সবাই মিলে ঘুরুক, ভালো থাকুক, মধ্যে মাঝে আসে। কিন্তু আমার ছোটো মেয়ে অত ঘুরতে ভালোবাসে না। আমার তো কেউ বলার নেই, তাই তোমার কাছে এই কথাগুলো বললাম। তোমরা ভালো থেকো। আমার ছোটো মেয়ে এমনি ভালো, বাড়িতে থাকতে বা বাড়িতে আনন্দ করতে ভালোবাসে। যেরকম বড় মেয়েকে নিয়ে মানে সারা দুনিয়া আমি যেখানেই বলতাম সেখানেই চোখ বন্ধ করে চলে যেত। কোনো সময় বলতো না, মা আমি এখানে যাব না। এমনকি জিজ্ঞাসাও করতো না, মা আমরা কোথায় যাচ্ছি। এর জন্যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। কিন্তু ছোটো মেয়েটা বাড়িতে আবার আনন্দ করতে ভালোবাসে, যার জন্যে আমার কষ্টটা মনে হলেও আবার ওকে দেখলে ভুলে যায়। এনাদের সাথে সমস্ত কথা বলে শান্তি পাই। কেন জানি না, আমার মনে হয় যে এই স্বয়ং ভগবান ছাড়া আমার মনের কথা বলার মতো এখন আর কেউ নেই। কারণ আগে আমি সব সময় বড় মেয়েটার সাথে গল্প করতাম, ঘুরতাম, বেড়াতাম, তখন একটা ব্যাপারই ছিল আলাদা। ছোটো মেয়েটাও ভালো, কিন্তু ও ঘুম থেকে উঠে দেরি করে, ও ঘুরতে অত ভালোবাসে না। আজ মনে হলো যে অনেক দিন তোমাদের সাথে আমার মনের কথা বলিনি, তাই মনের কথা বলার জন্যে ছুটে আসলাম তোমাদের কাছে।